2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যাচেষ্টার অভিযোগে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নথিতে তাকে আসামি করার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির অন্যতম অর্থ যোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয়। বিষয়টি ঘিরে তখনই আলোচনার জন্ম দেয়। এরপর 2025 সালের 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গানের শুটিংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার মুহূর্তেই তাকে গ্রেফতার করে ভাটারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মাত্র 48 ঘন্টা কারাবাসের পর সেই অভিজ্ঞতা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি রুম্মান রশিদ খানের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বিমানবন্দরে আটক হওয়ার মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি। তিনি বলেন, মামলার খবর আগেই শুনলেও দেশের বাইরে থাকায় বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু ডিটেনশন রুমে নামার পরে তিনি বুঝতে পারেন পরিস্থিতি কতটা গুরুতর। নুসরাত ফারিয়া জানান, জেলে কাটানো এই 2 দিনই তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। বিশেষ করে মানুষের আচরণ তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তার ভাষায় সবচেয়ে কাছের অনেক বন্ধুই সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলেন, কেউ কেউ যোগাযোগই বন্ধ করে দেন। এই 48 ঘন্টায় আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন আর কে পর। তবে কারাগারের ভেতরে অভিজ্ঞতা ছিল ভিন্ন। অভিনেত্রী জানান জেলে থাকা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই তাকে সম্মান ও সহানুভূতির সঙ্গে আচরণ করেছেন। কোনো ধরনের অসম্মান নয়, বরং ভালোবাসাই পেয়েছেন বলে জানান তিনি। এই অভিজ্ঞতাকে তিনি তার জীবনের একেবারেই আলাদা ও শিক্ষণীয় অধ্যায় হিসেবে দেখছেন।